প্রিয় দর্শক বন্ধু, আমি আচার্য অরুণ চ্যাটার্জি আজকের মিথুন রাশি মিথুন লগ্ন সম্পর্কে কিছু বলবো। যেটা দেখা যাচ্ছে যে মিথুন রাশি মিথুন লগ্নের যে জাতক জাতিকারা আছেন তাদের কিন্তু এই মুহূর্তে সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। কারণ হচ্ছে দেখা যাচ্ছে যে যার জন্য মিথুন রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে যে এরা কোনো রকম ডিসিশন নেওয়ার ক্ষেত্রে ভুলভ্রান্তি করে ফেলবে, যার জন্য দেখা যাবে যে বিভিন্ন রকম সমস্যায় পড়তে হতে পারে। হঠাৎ করে দেখা যাবে যে চোট আঘাত লেগে যাওয়া, হ্যাঁ, চোট আঘাত লেগে রক্তপাত হওয়া, বিশেষ করে মাথার দিকে চোট লেগে যাওয়ার সম্ভাবনা খুব বিশেষ, মানে প্রচুর পরিমাণে সম্ভাবনা আছে, এবং যার জন্য এদের খুব কেয়ারফুলি চলাফেরা করাটা উচিত। হ্যাঁ, হঠাৎ করে তারপরে উচ্চ রক্তচাপ যদি তো কোনো সমস্যায় এরা ভুগতে পারে, হাই প্রেশার রোগী যারা, তাদের তো খুবই সাবধানে হাঁটাচলা করা উচিত। এবং সাবধানে এবার সেই যেসব সমস্যাগুলো বলছি, এইসব সমস্যাগুলো এদের হওয়ার সম্ভাবনা খুবই, একটু ডিসিশনের ক্ষেত্রে ভুলভাল ডিসিশন নিচ্ছে। তারপরে হচ্ছে পয়সাকড়ির ক্ষেত্র, ধরুন পয়সাকড়ি আসলো, পয়সাকড়ি ব্যয়ের জায়গাটা অনেক বেশি প্রশস্ত হয়ে আছে। হ্যাঁ, যোগাযোগ হয়তো আসবে, যোগাযোগ বাইরে থেকে আসবে, বিভিন্ন মানে যোগাযোগ হলেও সে দেখা যাবে হয়তো বাইরে যেতে হচ্ছে বা বাইরে থেকে যোগাযোগ আসছে, সবই ঠিক আছে। তারপরে কর্মসূত্রে হয়তো বাইরে যেতে হতে পারে, সব ঠিক আছে। পয়সা আসলেও পয়সা ধরে রাখা কঠিন হচ্ছে এদের পক্ষে, যার ফলেই দেখা যাবে যে মস্তিষ্ক বিভ্রাট হয়ে যাওয়ার সম্ভাবনা। কেননা পয়সা নিয়ে টানাটানি হলেই তখন মানুষের সমস্যা তৈরি হয়। তারপরে যেরকম ধরুন যে গৃহস্থালির কাজকর্ম, মানে ব্যয়স্থানগুলো যেগুলো বলছি, যে গৃহ নির্মাণ বা গৃহস্থালির কোনো প্রয়োজনীয় জিনিস, এটা খারাপ হয়ে গেছে, এটাকে সারাতে হবে। তার মানে আলটিমেটলি তার কী হচ্ছে, ব্যয়ই হচ্ছে। তবে গৃহ সম্পর্কিত কিছু জিনিস, ধরুন বাড়ি রেনোভেট করা, এইসব ব্যাপারে বা নতুন কোনো কিছু করার জন্য স্থাবর সম্পত্তির ক্ষেত্রে কিছু ব্যয়ের সম্ভাবনা আছে। তারপরে ধরুন সন্তান সন্ততি নিয়ে ভালো মতো লেখাপড়াও করছে না, বাবা মায়ের কথা ঠিক মতো শুনছে না, যার ফলে বাবা মাও খুব মনোকষ্টে ভুগছে। সন্তানদের ব্যাপারে পিতামাতার খুবই একটা দুশ্চিন্তার মধ্যে যাচ্ছে, যে বাবা মার সঙ্গে একটা বৈপরীত্য, মত পার্থক্য, এরকম একটা জায়গায় যাচ্ছে, যে মানে যার ফলে বাবা মা খুবই দুশ্চিন্তায় আছে বা মনো কষ্টে ভুগছে। সন্তানদের নিয়ে এদের কিছুটা সমস্যা থাকবে। সন্তানরা নিজেদের মতো করে তারা ভাবছে যে হ্যাঁ, আমরা যেটা করছি সেটাই ঠিক। অনেক বেশি এরা এখন বুঝতে পারছে যে হ্যাঁ, আমরা যেটা করি সেটাই ঠিক, এই আর কি। তারপরে যেরকম ধরুন এই রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রেমজ যে সম্পর্ক, সেটা খুব একটা সুবিধার নেই। দেখা যাবে যে হয়তো বনিবনার অভাব হয়ে যাচ্ছে, ঝগড়াঝাটি লেগে গেল, সম্পর্ক বিনষ্ট হওয়ার সম্ভাবনা খুবই আছে। তারপরে শরীর স্বাস্থ্য নিয়ে যে ব্যাপারটা দেখা যাচ্ছে, এই মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য নিয়ে বেশ একটা সমস্যা যাবে। সমস্যা মানে হচ্ছে গিয়ে এই এদের যে শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা আছে, সেটা মানে ডিটেক্ট করা ডাক্তারদের পক্ষে বেশ মুশকিল হবে। এদের তলপেটে ব্যথা, এই জায়গাটা তলপেট নিয়ে খুব একটা সমস্যা তৈরি হবে। বাতের ব্যথা, বাতজ বেদনায় কষ্ট পাওয়া, দাঁতের ব্যথা, চুল পড়া, তারপরে হচ্ছে রক্তচাপজনিত সমস্যা, হাই প্রেশার, এই জায়গাগুলো কিন্তু খুব সম্ভাবনা আছে, এইসব জাতক জাতিকাদের ক্ষেত্রে। তারপরে যেমন গুপ্ত শত্রুতা এদের থাকবে, এই সময়ে কিছুটা গুপ্ত শত্রুতা থাকবে। তবে যাই হোক, মানে শরীর স্বাস্থ্য নিয়ে যত সমস্যাই থাকুক না কেন, এটা একটা বিশাল জায়গায় যাবে না, বা কোনো রকম দুর্ঘটনা ঘটে যাওয়ার কোনো সম্ভাবনা নেই মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মৃত্যু হয়ে যাবে বা এরকম কোনো সম্ভাবনা এদের এই মুহূর্তে নেই। তারপরে ধরুন সপ্তম ভাব, মানে যেরকম ধরুন ব্যবসা জায়গাটা মোটামুটি ঠিক আছে, চলছে, খুব ভালো না চলুক, চলে যাবে, অসুবিধা হবে না।
হ্যাঁ, কিন্তু একটুখানি আগে যেরকম যাচ্ছিল সেরকমভাবে এখন এই মুহূর্তে যাবে না। এবং পারিবারিক যে সম্পর্ক বা যে স্বামী স্ত্রীর মধ্যে যে দাম্পত্য সম্পর্ক সেটা সুস্থির থাকবে, আশা করা যায় যে ভালোই থাকবে, কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, দাম্পত্য কলহের কোনো দিক দেখা যাচ্ছে না। ভাগ্য একটু বিলম্বিত ভাগ্য, কেন একটু দেরিতেই হবে, ভাগ্য চলছে মোটামুটি, কিন্তু খুব একটা তো ভালো যাচ্ছে না। হ্যাঁ, এবার এদের ক্ষেত্রে দেখা যাবে যে হঠাৎ করে কোনো সম্পত্তি অষ্টমপতি অষ্টমে থাকার জন্য হঠাৎ করে দেখা যাবে যে কোনো মৃত ব্যক্তির সম্পত্তি পাওয়ার সম্ভাবনা এদের বেশ বর্তমান আছে। হ্যাঁ, যাই হোক, যেমন ব্যবসা করে যারা ব্যবসায়ী, যারা মানে এই রাশির জাতক জাতিকা, হ্যাঁ, তাদের মধ্যে যেমন ধরুন, হ্যাঁ, পুরোহিত, ধর্মকর্ম নিয়ে যারা কাজকর্ম করছে, হ্যাঁ, এইসব জাতক জাতিকা বা দশকর্মা ভাণ্ডারের ব্যবসা করে, বা যারা বই খাতাপত্রের ব্যবসা করে, এদের ব্যবসা মোটামুটি চলবে, খারাপ চলবে না, ভালোই চলবে। ওভারঅল মানে সেই অর্থে খুব একটা যে ভালো দেখা যাচ্ছে তা নয়। এখন এই জায়গাটা তো এখন সময়ও খুব একটা ভালো যাচ্ছে না। এবং এই জাতক জাতিকার এই মুহূর্তে যে অবস্থা যাচ্ছে, তাতে দেখা যাচ্ছে যে অনেক দিক থেকেই সমস্যা আছে। হ্যাঁ, সেই জায়গাগুলোকে মানে করবার জন্য মাথা গরম করে তো লাভ নেই। হ্যাঁ, স্বামী স্ত্রী উভয়ই, হ্যাঁ, সন্তান সবাইকেই বুঝিয়ে বা বুঝে শুনে কোনো ডিসিশান নিতে হবে। হ্যাঁ, সমস্যা তো থাকবেই, সমস্যার থেকে উদ্ধারও পাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এবং এরা উদ্ধার মানে ভালো সময় আস্তে আস্তে এদের ধরুন এই বছরের শেষের দিক, প্রায় নভেম্বরের শেষের দিকের পর থেকে এদের শুভ সময় আসার সম্ভাবনা বিদ্যমান। বেশ ভালোই সময় আসবে আশা করা যায়, তখন তারা এই সমস্যাগুলো থেকে উদ্ধার পেয়ে যাবে, চিন্তা নেই। হ্যাঁ, আশা করা যায় যে এরা সব জায়গার থেকেই উদ্ধার পাবে নভেম্বর মাসের পরে। আজকের এইটুকুনি বলেই শেষ করছি। আপনারা বেশি বেশি করে লাইক করুন, শেয়ার করুন। নিচে আমার নাম্বার দেওয়া আছে, নাম্বারে যোগাযোগ করতে পারেন। আজকে এই বলেই শেষ করছি। নমস্কার।